আপনি মাইক পেলেই কথা বলতে হবে আপনাকে, আজে বাজে কথা মাইক পেলেই। আপনার মুখ আছে, আর কারো কি মুখ নেই? আপনি ফেসবুকে লিখেন, আর কেউ কি ফেসবুকে লিখতে পারে না? টিট ফর ট্যাট। আপনি ঢিল মারলে পটকেল খেতে হবে। আমি হিংসা করে ফেসবুকে যদি আজে বাজে লিখি, ওনার ইজ্জত কমবে না, বাড়বে। কেউ যদি বলে তোমার কান্ত ছিলে নিয়ে গেছে, আমি এবার ফেসবুকে আহারে আমার কান্ত নাই, আমার কান্ত ছিলে নিয়ে গেল, আমি এখন কি করে বাঁচি, মানুষ আমারে কি বলবে, একবারও হাত দিয়ে দেখে না এই কানটা আছে না নাই। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে গুলি করে মেরে ফেলেছে, আসামি ধরা পড়ছে। আদালতে বিচারপতি জিজ্ঞাসা করলো, তুমি কেন তারে গুলি করলিয়া? বললো উনি সেকুলার। বিচারক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দি মিনিং অফ সেকুলার? সেকুলার মানে কি? তুমি যে তারা মেরে ফেললে গুলি করে, সেকুলার মানে কি? বললো আমি জানি না। তুমি না জানলে তারে গুলি করলে কেন? দেখেন দুনিয়া জানে না। নজিব মাহফুজ নোবেল বিজয়ী মিশরের উপন্যাসিক, তারে ছুরি মেরে মেরে ফেলল। আদালতে বিচার হচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি মিশরের এত বড় উপন্যাসিক, নোবেলিস্ট, ওকে মেরে ফেললে কেন? বলল কিতাব লিখে মানুষকে গোমরাহ করতেছে। বিচারক জানতে চাইলেন, ওনার কি কিতাব তুমি পড়েছ? বলল ওনার কোনো কিতাব আমি পড়ি নাই। এই হচ্ছে কথা, কোনো কিতাব পড়ে নাই, তো মানুষকে গোমরাহ করতেছে, তুমি কি করে জানলা? অমুকে বলেছে, তমুকে বলেছে। জামিয়া ওবায়দিয়া নানপুরের সালানা জলসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মানাহিল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, মানব দরদি হযরত মাওলানা হেলালুদ্দিন ইবনে জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম, আপনাদের সাথে দেখা করার সুযোগ লাভ করলাম। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি, এসেছি মানুষের চরিত্রকে, মানুষের আখলাককে পূর্ণতা দেওয়ার জন্য, কামেল মুকম্মল বানানোর জন্য। আরেক হাদিসে আছে মুসনাদ আহমদে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আমাল। মানুষের নেক আমলকে পূর্ণতা দেওয়ার জন্য আমি এসেছি। আখলাক, চরিত্র, আদাত, সমায়েল, খসায়েল, মানুষের জীবনধারা যদি 2 নম্বর হয়, আপনি ব্যক্তি জীবনেও শেষ, সামাজিক জীবনেও শেষ, রাষ্ট্র জীবনেও শেষ। 1 নম্বর জীবনের মালিক বলতে হবে। এই যে মাদ্রাসা জামিয়া ওবায়দিয়া, এই সমস্ত মাদ্রাসায় আল্লাহওয়ালা মানুষ তৈরি করে, যারা শেষ রাতে কাঁদে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা সর্বোত্তম সর্ব সময় জিকিরে ফিকিরে থাকেন। চোখের পানি অসম্ভব দাম, কতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ডরে যারা কাঁদে, সে চোখের পানি জাহান্নামের আগুন থেকে মানুষকে রক্ষা করে। আহুসেহের গাহি। এই জন্য সবসময় আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর থাকা দরকার। তাকওয়া, খশিয়ত ইলাহি, খৌফে খুদা। এই সমস্ত মাদ্রাসায় হযরত মাওলানা সুলতান নানুপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শেখুনা, আমার পীর, আমার শেখ হযরত আল্লামা জমিরুদ্দিন সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর মতো মানুষ সারা জীবন মানুষের ইসলাহি কাজ করেছেন, ভিতরের কলব নফস ঠিক করার মেহনত করেছেন। তাদের এই মেহনত ব্যর্থ হয় নাই। ব্যক্তি জীবনে যদি আমি ভালো না হই, আমি যদি চোর হই,
আমি যদি লুচ্চা হই, আমি যদি খায়েন হই, আমি যদি জানি হই ব্যক্তি জীবনে, আমার চেয়ারম্যান বানাই দিলেও সেখানে আমি 2 নম্বরই করব। আমার এমপি বানাই দিলে সেখানেও আমি 2 নম্বরই করব। আমার মন্ত্রী বানাই দিলে সেখানেও আমি 2 নম্বর করব। আমার প্রেসিডেন্ট বানাই দিলেও আমি করব। এই জন্য ব্যক্তি জীবন শুদ্ধ করতে হবে। শখসি জিন্দগি, ইনফরাদি জিন্দগি, ইন্ডিভিজুয়াল লাইফ। এই সমস্ত মাদ্রাসায় যারা তালিম দেন তারা মানুষকে ব্যক্তি জীবনের এই ছাত্রদেরকে আলেমে বামল হিসাবে করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কিয়ামত পর্যন্ত জারি ও বাকি রাখুন, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ যারে মর্যাদা দিবেন, আল্লাহ যারে উপরে তুলবেন, আপনি হিংসা করে তার মাটিতে নামাতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু আবাদা, নেভার উইল, পারবেন না। আর আল্লাহ যারে ফেলে দিবেন, নিচে ফেলে দিবেন, 1000 মানুষ চেষ্টা করেও তার উপরে তুলতে পারবে না। জিহালত থেকে মানুষ, একজন মানুষ আরেকজনের গীবত করে। এই যে হযরত আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল ওয়া রাআ, সব মানুষ মাওলানা আজিজুল হক সাহেব জিদত মালিকুমের মতো ওয়াজ করতে পারে না। ওনার যে গ্রহণযোগ্যতা, এলমি, আমলি, ওয়াজ ও নসিহত, দাওয়াত ও ইরশাদ, সব ক্ষেত্রে হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী 1 নম্বর। আমি হিংসা করে ফেসবুকে যদি আজে বাজে লেখি, ওনার ইজ্জত কমবে না, বাড়বে। মানুষ, এটা মনস্তাত্ত্বিক কারণ। আমি তো মাওলানা আজিজুল হক হতে পারি নাই, আপনি হতে পারেন নাই, আল্লাহ ওনার উপরে তুলছেন। উনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস, নামওয়ার শখসিয়ত, আলেমে দ্বীন। আমি যেহেতু হতে পারি নাই, আমার ভিতরের গ্লানি আছে, ব্যর্থতার অনুতাপ আছে, তখন আমি ফেসবুকে আশেপাশে তার বিরুদ্ধে লিখি, যেহেতু আপনি উঠতে পারেন নাই। এবং জিহালত থেকে মানুষ ঘৃণা ছড়ায়। কেউ যদি বলে তোমার কান্ত ছিলে নিয়ে গেছে, আমি আবার ফেসবুকে, আহারে আমার কান্ত নাই, আমার কান্ত ছিলে নিয়ে গেল, আমি এখন কি করে বাঁচি, মানুষ আমারে কি বলবে, একবারও হাত দিয়ে দেখে নাই কানটা আছে না নাই। এখন চলতেছে এই অবস্থা। শুনি শুনাই, ফেসবুকে একটা কথা আসলো, আমিও লিখে দিলাম, যা বেটা লাগা। মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারক, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে গুলি করে মেরে ফেলেছে, আসামি ধরা পড়ছে। আদালতে বিচারপতি জিজ্ঞাসা করলো, তুমি কেন তারে গুলি করলিয়া? বললো উনি সেকুলার। বিচারক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দি মিনিং অফ সেকুলার? সেকুলার মানে কি? তুমি যে তারে মেরে ফেললে গুলি করে, সেকুলার মানে কি? বললো আমি জানি না। তুমি না জানলে তারে গুলি করলে কেন? দেখেন দুনিয়া জানে না। নজিব মাহফুজ, নোবেল বিজয়ী মিশরের উপন্যাসিক, তারে ছুরি মেরে মেরে ফেলল। আদালতে বিচার হচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি মিশরের এত বড় উপন্যাসিক, নোবেলিস্ট, ওকে মেরে ফেললে কেন? বলল কিতাব লিখে মানুষকে গোমরাহ করতেছে। বিচারক জানতে চাইলেন, ওনার কি কিতাব তুমি পড়েছ? বলল ওনার কোনো কিতাব আমি পড়ি নাই। এই হচ্ছে কথা, কোনো কিতাব পড়ে নাই, তো মানুষকে গোমরাহ করতেছে, তুমি কি করে জানলে? অমুকে বলেছে, তমুকে বলেছে। একবার সান দেখা গেল, রাতের বেলা আমার উস্তাদ, আমার শেখ, আমার হাদিসের উস্তাদ, আমার রোহানি উস্তাদ হযরত আল্লামা সুলতান জোক নদভী রহমতুল্লাহি আলাই আমারে ফোন করে বললেন, হযরত বুখারী সাহেব, আমার উস্তাদ পটিয়া মাদ্রাসার, আমাকে বললেন যে রোজা থাকো, সান দেখা গেছে। আমরা রোজা থাকলাম।
পরদিন ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর আমারে ফোন করে বললেন, আপনাকে রোজা থাকতে কে বলছে? আমি বললাম, আমাকে বল। কোথায় সাল দেখা গেছে? সন্দীপে। ওখানে সন্দীপে লোক পাঠালেন, তালাশ করতে করতে কাউকে পাওয়া গেল না যিনি স্থান দেখছেন। ওদিন সন্দীপে বৃষ্টি। এগুলো হচ্ছে কোনোদিন হাতে কানে হাত দিয়ে দেখি না, কানটা আছে না নাই। কথা শুনলেই বলতে হবে, আপনি মাইক পেলেই কথা বলতে হবে আপনাকে, আজে বাজে কথা মাইক পেলেই। আপনার মুখ আছে, আর কারো কি মুখ নেই? আপনি ফেসবুকে লিখেন, আর কেউ কি ফেসবুকে লিখতে পারে না? টিট ফর ট্যাট। আপনি ঢিল মারলে পটকেল খেতে হবে। আপনি যদি আমার দোষ ঢাকি রাখেন, আপনার দোষ যদি আমি ঢাকি রাখি, আল্লাহ আমার দোষ ঢাকি রাখবেন। আপনি আমারে যদি বেইজ্জত করেন, আল্লাহ আপনারে ল্যাংটা করে দিবেন। সাতারাল্লাহু আলাইহি। আপনি যদি আমারে চাদর দিয়ে ঢাকি রাখেন, আল্লাহ আপনার দোষ ঢাকি রাখবেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মকতুবাত শরীফে বলেন, দিদি কুসুর, আল্লাহ যদি কোনো মানুষের প্রতি দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। নিজের দোষ নিজে দেখি না, পরের দোষ তালাশ করি, পরের দোষ তালাশ করি। আজে বাজে কথা আমরা ফেসবুকে লিখি।